হাই গাইস, আপনাদের আজ একটা ভিডিও তুলে ধরছি, সেটা আপনারা দেখুন। শ্বশুর বাড়ি এসেছি, ওখান থেকে ঝিলে যাচ্ছি। ঠিক ঝিলটা কতটা বড় আপনাদের সেটাই তুলে ধরবো, তো দেখতে থাকুন ঝিলটা কত বড়। এই যে ঝিলের রাস্তা যাচ্ছে, এই আমার ওয়াইফ যাচ্ছে, রাস্তা যাচ্ছে দেখুন, খুবই ফাঁকা রাস্তা, মাঠের মাঝখান দিয়ে। ওখানে আছে আমার বড় শালি দাঁড়িয়ে আছে, তনু, আর এখানে যাচ্ছে। আচ্ছা, এটা আপনাদের দেখাচ্ছি। তো সামনে একটা ছোট ঝিল আসছে, সেটা আপনারা দেখুন কেমন লাগে। প্রচুর মাঠ এখানে, আর সবই চাষ, ধান চাষের উপরে নির্ভর। আর এখানে ঝিল আছে একটা, দেখুন ছোট, এটা ভাইজি হয়। দেখুন ঝিলটা কত বড়। এটা আমাদের ওয়াইফ কবিতা। এই ঝিলটা ছোটোর মধ্যেই, খুব একটা বড় নয়। তো এরপরে যে ঝিলটা আসবে সেটা কিন্তু খুবই বড়, সেটা আপনারা দেখে কমেন্ট করবেন কেমন লাগে আপনাদের। এই ঝিলটা দেখা হলে তবে সেখানে যাব, তো আপনারা দেখতে থাকুন। অ্যাকচুয়ালি ভিডিওটা একটু বড়, তো একটু সময় লাগবে, সেটা নিয়ে ভাববেন না, ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা যাচ্ছি এবার বড় ঝিলটায়। ওই যে তনু এগিয়ে গেল, এবার আমরা যাচ্ছি বড় ঝিলটায় যাওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন, সামনেই এসে গেছে, হয়তো খুব দূরে নয়, সেটা আপনাদেরকে দেখাবো। ওই যে তনু দাঁড়িয়ে আছে, আমার বড় শালি, এটা আমি, আমাকে তো দেখতেই পাচ্ছেন, পিছনে সব আসছে। এটা ছোট শালি হয়, ওর পেছনে যেটা আছে ভাইজি। তো রাস্তাটা তো অনেকটাই, একটু যেতে হবে আর কি। এই যে আমি ভিডিও করছি, ওই জন্য দেখতেই পাচ্ছেন রাস্তাটা তো অনেকটাই, এই জন্য ভিডিওটা একটু বড় হবে, কিছু মনে করবেন না, ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে আমার ওয়াইফ এখন আম পাড়বে, খুব একটা বড় নয়, ছোট ছোট আম, ওর মধ্যেই একটা আধা আছে, সেটাই ও পেড়ে এখন খাবে। দেখুন কিভাবে আম পাড়ছে। আম বড় হয়নি এখন, ঠিক ছোটই আছে তবু। আর এই যে গাছটা দেখছেন কিরম এঁকা বাঁকা ভাবে উঠেছে, গাছটা একটু দেখুন। ওই যে আমার ওয়াইফ আম খাচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি ঝিলে চলে এলাম, ঝিলটা দেখে নিন ঠিক কতটা বড়। আর ও তো আম খাচ্ছে, আম পেড়ে। এখন ঝিলটা অ্যাকচুয়ালি ছেঁচা হচ্ছে, মাছ ধরা চলছে, অলরেডি 2 মাস চলছে, এখনও ধরা হচ্ছে, আর কিছুটা মাছ ধরতে বাকি আছে। এই যে পাশে দেখুন শুয়ারে ঘেঁটে দিয়ে গেছে জমিটা। ওই যে আমার বড় শালি তনু, ও যাচ্ছে এগিয়ে, আমি তো পিছনে আছি। দেখুন ওই যে নৌকাটা আছে, ওই নৌকায় করে মাছের খাবার দেওয়া হয়, প্রচুর বড় ঝিল তো সেই জন্য নৌকায় করে খাবার দেওয়া হয়। আর আপনাদের যখন জল থাকবে তখন ফুল ভিডিও দেখাবো, দেখবেন কেমন লাগে। এখন এটা দেখুন, এই যে এখানে সবজি চাষ হয়, বাঁধাকপি আছে, তো এখন উঠে গেছে, তো ওই জন্য এরকম হয়ে আছে। চাষ তো সব প্রায় উঠে গেছে, ফের নতুন করে চাষবাস হবে। এই যে দেখছেন জামরুল, লাল জামরুল, জামরুলগুলো কিরম বড় হয়েছে দেখুন একটু। আমার ওয়াইফ এখন পাড়ছে জামরুল, ওই যে দেখাচ্ছে, দেখুন জামরুলটা কিরম সাইজ। জামরুল প্রচুর ধরেছে গাছটায়, আর ঠিক লাল টাইপের জামরুল। যদি আপনারা কেউ দেখে থাকেন কমেন্টে জানাবেন। এই যে গাছটা দেখছেন, দেখুন কিরম লেবু গাছে, ছোট ছোট লেবু, আর প্রচুর লেবু ধরে গাছগুলোই, খুবই লেবু ধরে। আর ওখানটা অনেকগুলোই লেবু গাছ আছে, আপনাদের দেখাচ্ছি, একটু জুম করে দেখুন। ওই যে লেবু দেখা যাচ্ছে। এরপর আমরা লেবু গাছ দেখতে দেখতে একটু এগিয়ে গেলাম। ওই যে লেবু, প্রচুর চাষবাস হয় এখানে, আপনারা হয়তো দেখছেন বা এলে হয়তো বুঝতে পারতেন যে ঝিলটা কত বড়। প্লাস প্রচুর সবজি চাষ হয়, এখন তো সবজি ঠিকভাবে নেই,
তো যতটুকুনি আছে ততটুকুনি দেখাচ্ছি। এই যে ছেঁচা পুকুরে লাফছে এখন, এদের এখন একটু কাদা ঘাঁটার শখ হচ্ছে, কাদা ঘাঁটবে, আপনারা দেখতে থাকুন। ইচ্ছা কাদা ঘাঁটবো তো ঘাঁটো, দেখো আপনারা কাদা ঘাঁটবে কীরকম। ভাইজি আর একটা শালি, আর সেখানে দুজন রেডি হচ্ছে, এখানে একজন লাফছে বড় শালি তনু। এবার আমাদের ওয়াইফ লাফছে, ওই যে দেখুন ওর দিদি ওকে ধরছে যাতে না পড়ে যায়। ওই যে যাচ্ছে পুকুর পাড় দিয়ে, নিচে দিয়ে যাচ্ছে। তো ভাইজি আর ওই যে শালিটা আছে ছোটটা, ওরা দুজনে এখন কাদা ঘাঁটতে লাফবে। আপনারা সেটা একটু দেখুন, আশা করি ভালো লাগবে। ওই যে লাফছে, এবার লাফবে আর কি। ওই লেবেছে, দেখুন কিভাবে কাদা ঘাঁটছে, খালি দেখুন একটু ওদের। বলছে মাছ উঠেছে বলে লেবেছে মাছ ধরতে, অ্যাকচুয়ালি মাছ তো পেলই না, কাদাটাই ঘাঁটা হলো। সেটা আপনারা দেখুন কিভাবে কাদা ঘাঁটছে। ভাইজি আর একটা ছোট শালি আছে, দুজনে লেবেছে। ওদের নাকি কাদা ঘাঁটতে খুবই ভালো লাগে, সেই জন্যই ওরা লেবেছে। নতুন জামা, ভাইজিটার জামাটা নতুন, দেখুন কি অবস্থাটা হয় ওর। পায়ের ছাপগুলো দেখুন, মাটি খুব একটা শক্ত নেই, নরমই আছে। আর ওখানটা তো বুঝতেই পারছেন কি অবস্থা। ওই যে দুজনে এখন হাসাহাসি করছে ভিডিও করছি বলে। ভিডিওটা করলাম যে সবাই দেখে ভালো বলবেন বা ভালো লাগবে। ওরা এখন চললো পা ধুতে, ভাইজিটা ছুটেছে, ছোট শালি ছুটছে, দেখুন কাদা পা হয়ে গেছে, এখন পা হাত ধোবে। পা হাত ধুয়ে এবার ফের ঝিলের পাড়ের মধ্যে এবার ঘোরা হবে। ওই যে দেখুন কেমন পা হাত ধুচ্ছে। অ্যাকচুয়ালি জলটা তো এখন কমিয়ে মাছটা ধরা হচ্ছে, সেই জন্য এরকম ছিপে ছিপে জল লাগছে। তো যখন ফুল ভর্তি হবে আপনাদেরকে তখনও একবার এই ব্লগটা তুলে ধরবো। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। এই যে দেখুন বেগুন গাছ, মানে এটা অনেকটাই বসানো আছে বেগুন গাছ, শুধু বেগুন। বেগুন অ্যাকচুয়ালি এখন খুব একটা নেই, অল্পই আছে। এই বেগুন গাছ তুলে আবার নতুন করে বসানো হবে অন্য সবজি। ওই যে আমাদের বড় শালি আর ওয়াইফ যাচ্ছে, দুজনে যাচ্ছে, বেগুন হয়তো দু একটা তুলবে। ওই যে বেগুন দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা তাল পাতা পড়ে আছে। ওই যে বেগুন তুলেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বেগুনের সাইজটা খুব একটা বড় নয়, ছোটোর মধ্যেই। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। সিঙ্গাপুরি কলা দেখুন, সব রকমই আছে মোটামুটি। আশা করি গেলে আপনাদের ভালোই লাগবে। ঝিলটা তো খুবই বড় আর অনেকটা সময়ও লাগছে ঘুরে দেখানোর জন্য। ওই যে কুমড়ো তোলা হচ্ছে, কুমড়ো তুললাম, দেখুন ডাঁটা গাছটা দেখুন কিভাবে ডাঁটা ধরেছে, মানে গাছ পুরো গেবে গেছে বলতে গেলে, এত ডাঁটা ধরেছে। পুকুরের পাড়েই ঝুলছে ডাঁটা। এই অবধি ব্লগটা রইল, আপনারা দেখুন।